আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আম্মা বাদ। সম্মানিত প্রিয় ভাই বোনেরা, এক ভাই প্রশ্ন করেছেন যে ঠান্ডা দিনে গোসল ফরজ হয়েছে, এখন গোসল করবেন, সেক্ষেত্রে পানি প্রচণ্ড ঠান্ডা আর পানি গরম করার কোনো ব্যবস্থা নেই, এক্ষেত্রে করবেন কি? হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের দিন সহজ। এক্ষেত্রে তিনি শুধু তায়াম্মুম করবেন। এই তায়াম্মুম যদি গোসলের জন্য হয়, গোসলের নিয়ত করে বিসমিল্লাহ বললে মাটি নেবেন, এরপরে ধুলা থাকলে ফু দিয়ে উড়াই দিয়ে এরপরে মুখের মধ্যে বলবেন এবং বাম হাত দিয়ে ডান হাতের অঞ্জলি, এবং এইভাবে করলেই তার হয়ে গেল গোসল। যদি উনি চান যে না আমি এটা দিয়ে আবার নামাজও আদা করব, তাহলে গোসল এবং ওযুর দুইটা নিয়ত করে নেবেন একসাথে, তাতেই হয়ে যাবে। এমন যদি হয় যে পানি গরম করার ব্যবস্থা আছে, তাহলে তো ব্যবস্থা করে গোসল করবেন। তাই ব্যবস্থা আছে কিন্তু গোসল করলে অ্যালার্জি আছে, গরম পানি দিয়ে গোসল করার কিছুক্ষণ পরে দেখা যায় ঠান্ডা, চুল ভিজা, বিশেষ করে মহিলাদের এরকম হয়, সেক্ষেত্রেও তিনি কি করবেন? তায়াম্মুম করবেন। এমন যদি হয় যে পানি আছে, খাওয়ার পানি, গোসল করলে খাওয়ার পানি শর্ট হয়ে যাবে, তাহলে তিনি তায়াম্মুম করবেন গোসলের জন্যে। ঠিক আছে? তাহলে রোগ, পানি নেই অথবা অসুস্থ, অথবা অসুখ বেড়ে যাবে বা অসুখ ভালো হতে দেরি হবে ঠান্ডা পানি ব্যবহার করলে, সেক্ষেত্রে তিনি তায়াম্মুমের দ্বারাই গোসল সেরে নেবেন। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে যদি এমন হয় যে উজু করতে পারবে, সমস্যা নেই, পানি আছে বা যে ঠান্ডা পানি করলে সমস্যা নেই, কিন্তু গোসল করতে পারছে না, পানি নেই বা করলে অসুখ বেড়ে যাবে বা অসুখ হয়ে যাবে বা দেরি হবে, এই ক্ষেত্রে তিনি গোসলের জন্যে তায়াম্মুম করবেন, আর উজুর জন্যে তিনি কি করবেন? উজু করবেন। গোসলের জন্য তায়াম্মুম করবেন এবং উজুর জন্য উজু করবেন। এমন যদি হয় যে গোসল করতে পারছেন কিন্তু কিছু অংশ হয়তো পট্টি আছে বা আছে যেখানে তিনি পানি পৌঁছাতে পারছেন না, সেক্ষেত্রে তিনি গোসল করবেন। যেই জায়গাগুলিতে পানি পৌঁছাতে পারলেন না, সেই জায়গাগুলোর নিয়তে তিনি তায়াম্মুম করে নেবেন, তাহলে তার গোসলটা পূর্ণ হয়ে গেল। এইভাবে খুব সহজ ইনশাআল্লাহ, বিশেষ করে শীত প্রচণ্ড দেশগুলিতে, যেগুলিতে হয়তো ইউরোপ আমেরিকায় অনেক ঠান্ডা হয়, 0-র নিচে 30-35 ঠান্ডা হয়ে যায়, বা আমাদের দেশে অনেক মা বোনদের অ্যালার্জি থাকে, বা অনেকের চুল ভিজে গেলে সমস্যা থাকে, পানির সমস্যা, হয়তো অসুখের সমস্যা, বা এমন সিচুয়েশন যেখানে গরম করার ব্যবস্থা নেই, সবগুলোতেই গোসলের জন্যে তায়াম্মুমই যথেষ্ট হয়ে যাইবে ইনশাআল্লাহ। এটা মহান রব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আর গোসল না করার কারণে, অপবিত্র কারণে এই সমস্ত কাজগুলি আমাদের জন্য নিষিদ্ধ, সবগুলি তখন আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এবং যখনই তিনি পানি পেয়ে যাবেন, অথবা গরম করার তার সুযোগ হয়ে যাবে, অথবা তার এখন পানি গোসল করলে কোনো সমস্যা নেই, অসুখ ভালো হয়ে যাবে, তখন তিনি গোসল করে নেবেন। বলে আলামিন আমাদেরকে সহজ করেছেন, আমরা সহজ নেব। অনেকেই হয়তো গোসল করতে পারে নাই, নামাজ কালাম বাদ হয়ে গেল, অনেকে হয়তো আবার গোসল করে নিয়ে অসুস্থ হয়ে গেল, না, এটা ইসলাম করে দেয় নাই। ইভেন কি এমনও যদি হয় যে পানি গোসল করতে পারে না, পানি নাই, এই মুহূর্তে স্বামী স্ত্রীর মিলন প্রয়োজন, বলবেন যে পানি নাই, করবো না, না, আপনি আপনার প্রয়োজন আপনি মিটান এবং আপনি সহজ করে নিন ইনশাআল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদের জন্য দিনকে সহজ করে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে দিন সঠিকভাবে জেনে সহজ যে সমস্ত রুখসাত রয়েছে সেগুলিকে আমল করা আল্লাহ তৌফিক দান করে, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।